ছাদের রড সঠিকভাবে বাঁধতে হলে আপনাকে সঠিকভাবে ড্রয়িংটা বুঝতে হবে, তবেই তো আপনি এই ছাদের রড বা স্ল্যাবের রড বাঁধতে পারবেন। আপনি যদি ড্রয়িং না বুঝতে পারেন তাহলে আপনি রড বাঁধতে পারবেন না। আজকে ট্রবিতে জানতে পারবেন কি করে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টিল ড্রয়িং দেখে কি করে স্ল্যাবের রড বা এই ছাদের রড বাঁধতে হয়। ট্রবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তবেই তো আপনি বুঝতে পারবেন। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার স্ল্যাব রেইনফোর্সমেন্ট ড্রয়িং, অর্থাৎ ছাদের রডের ড্রয়িং। এখানে দেখুন আছে টিপিক্যাল রেইনফোর্সমেন্ট ডিটেলস ইন টপ স্ল্যাব TS অন। এই TS অন এটি আপনার স্ল্যাবের নাম্বার। আর দেখুন এটি আছে, এগুলি কিন্তু স্ল্যাবের রড প্রত্যেকটা। এখানে কি লেখা আছে 20Y@150 সেন্টার টপ অ্যান্ড বটম, অর্থাৎ এখানে যে স্ল্যাবের রড বাঁধার কাজ হয়ে গেছে, স্ল্যাবের টপ এবং বটম জালি আছে 20 মিলি রড, এবং একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে 150 সেন্টার। এখানে দেখুন 3 কোয়ালিটির রড আছে। দেখুন একটা রড কিন্তু এখানে ডাইরেক্ট লম্বা চলে গেছে, দেখুন এই রডটা ডাইরেক্ট লম্বা চলে গেছে, আর একটা রড এ পর্যন্ত এসছে দেখুন, আর একটা রড কিন্তু এখানে গিয়ে শেষ হয়েছে। এখানে 3 কোয়ালিটির রড আছে। 20 মিলি রড, 150 mm সেন্টার, টপ এবং বটম জালি 2 লেয়ারে আছে। উপরে যে রডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টপের রড, এটি হচ্ছে টপের জালি। এর নিচেরটা হচ্ছে বটম জালি, এটা 2 লেয়ারের জালি আছে। আর কি দেখিয়েছে 20 মিলি স্পেসিং, 20 মিলি ডায়া রড এবং 150 স্পেসিং। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আছে 150 mm বা 6 ইঞ্চি। এটা আমরা ড্রয়িং দেখে জানতে পারলাম। আর এই বাইন্ডারের স্পেসিং আছে কিন্তু 6 ইঞ্চি। এটা আপনার মেইন রড আর এটা হচ্ছে বাইন্ডার। যখন আপনি স্কোয়ার স্ল্যাবের কাজ করবেন, বর্গফুট এরিয়া স্ল্যাবের কাজ করবেন, তখন আপনার শর্ট স্প্যান রডটা আগে দিতে হয়। এটা কিন্তু রাউন্ড স্ল্যাব, এক্ষেত্রে কিন্তু শর্ট স্প্যান লং স্প্যানের চলবে না। এখানে মেইন রড আর ডিস্ট্রিবিউশন এই দুটি রড লাগবে। এখানে মেইন রড কোনটি? মেইন রড দেখুন, বটমের ক্ষেত্রে বলছি, এই লম্বা লম্বিভাবে যে রডটা আছে এটা আপনার মেইন রড, এর উপরে যেটা বলে সেটা বাইন্ডার, এটা বটমের ক্ষেত্রে। টপের ক্ষেত্রে দেখুন প্রথমে বাইন্ডার দেওয়া হয়েছে, তারপরে মেইন রডটা দেওয়া হয়েছে। এটা ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস দেখুন এখানে ড্রয়িংয়ে, এটি স্ল্যাবের সেন্টার এরিয়া। এই রডটাই আছে আপনার দেখুন শেষ পর্যন্ত আছে, এটা আপনার কাট আউট আছে, এটা স্ল্যাবের শেষ প্রান্ত পর্যন্ত আছে। এইবার এই সেকেন্ড রডটা কতটা লম্বা হতে হবে এখানে দেওয়া আছে, সেন্টার থেকে 1775। দ্বিতীয় রডটা দেখুন 3500 আছে। এখানে দেখুন 3 টাইপের রড আছে স্ল্যাবে, 3 টাইপের রড। প্রথম রডটা দেখুন এটা শেষ পর্যন্ত চলে এসছে, একদম এন্ড টু এন্ড। দ্বিতীয় রডটা দেখুন 1775 ছোটো আছে। কোথা থেকে? এই স্ল্যাবের সেন্টার পয়েন্ট থেকে, এই স্ল্যাবের কাট আউটের সেন্টার থেকে 1775 আছে। কোন রডটা? এই রডটা। এটা ক্লিয়ার। এবার তৃতীয় রডটা আছে 3500। কোথা থেকে? এই সেন্টার পয়েন্ট থেকে, এই সেন্টার পয়েন্ট থেকে আছে 3500। কোন রডটা? এই লাস্ট পয়েন্টটা। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে 3 কোয়ালিটির আছে। এই স্ল্যাবটি আছে 16 ফিট, ড্রয়িংয়ে লেখা আছে 1:88 mm, 88 mm, অর্থাৎ 1 মিটার দূরত্বে 88 mm স্লোপ হবে। এই জন্য দেখুন
আগে 0 পয়েন্ট থাকবে, আর লাস্টে আপনার আছে 6 মিটার 900 আছে কাট আউটের সেন্টার। আর কংক্রিট সেন্টার ফেস আছে আমার 6 মিটার 500। তাহলে 6 মিটার 500 আমার লেন্থ হলে স্লোপ কত হবে? ড্রয়িংয়ে আছে 1 মিটারে 88 mm। তাহলে 6 মিটার 500 ইন্টু করলে 0.08 mm 88 mm করলে হচ্ছে 572 mm। অর্থাৎ এই স্ল্যাবের টপ লেভেল থেকে আগের স্ল্যাবের টপ লেভেল 572 mm ডাউন হবে, তবেই 1 মিটারে 88 mm স্লোপ হবে। এইভাবে করতে হবে। রেডিয়াস স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু শর্ট আর লং থাকে না। এখানে আপনার মেইন আর ডিস্ট্রিবিউশন বা বাইন্ডার। আমাদের ক্লায়েন্ট স্যার চেক করতে এসেছিল, চেক করানো হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছে অভিষেক সাহেব আছে। দেখুন সাহেবটা খুব সুন্দর, আমাকে হেল্প করে। নেক্সট ট্রফিতে পাবেন সিভিল ইঞ্জিনিয়ারিং শ্যাটারিং লেআউট ড্রয়িং দেখে ছাদের শ্যাটারিং বা স্ল্যাব শ্যাটারিং কীভাবে করে সমস্ত ডিটেলস পাবেন। তাহলে বন্ধুরা, যদি একটু ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আজ রাখছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে তুলে ধরবো। আজ স্ল্যাব কংক্রিটের কাজ চলছে। আপনাদের কাছে একটা কোশ্চেন থাকলো আমার, স্ল্যাবের আউটার ডায়া আছে 14 মিটার 150, তাহলে স্ল্যাবের থিকনেস আছে 350 mm। তাহলে কংক্রিট কোয়ান্টিটি কত হবে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি জানান তাহলে বুঝবো বন্ধুরা আমার সঙ্গে আছে। তাই বন্ধুরা, আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে তুলে ধরবো এখানে যে প্রজেক্টটি আছে ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। বেশিরভাগই আমরা প্রজেক্টের নাম বলতে পারি না যে কোথায় আমরা কাজ করি। সিভিল ওয়ার্কিং সাইটের নাম আমরা জানি। এখানে সব ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট। আর যেটা ফ্ল্যাট তৈরি হয় বিল্ডিংয়ের কাজ সেটা আপনার রেসিডেন্সিয়াল। আর বড় বড় টাওয়ার যেগুলো তৈরি হয় সেটা কমার্শিয়াল। তাহলে বন্ধুরা, আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। অল দ্য বেস্ট।